সবাইকে ৩৩তম ক্লাসে স্বাগতম। আজকে আমরা দেখব আইকন। তো আইকন জিনিসটা কি? সাধারণভাবে যখন আমরা কোনো ইমেজ ইউজ করি সেটি কিন্তু ফিক্সড হয়ে থাকে, কিন্তু আইকন যখন আমরা ইউজ করব সেটি কিন্তু আমরা CSS এর মাধ্যমে সেটির সাইজটি বড় করতে পারবো, ছোট করতে পারবো এবং বিভিন্ন ধরনের আমাদের প্রয়োজনীয় কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করে এটি শো করাতে পারবো। তো আইকন বলতে আমরা যদি অনেক ওয়েবসাইটে দেখি যে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার আইকনগুলো লক্ষ্য করা যায় বা বিভিন্ন ধরনের এরর আইকনগুলো লক্ষ্য করা যায়। যেমন আমরা এই যে কোড এডিটরে যেমন এখানে একটি ছবি দেখা যাচ্ছে, যেমন হচ্ছে মানুষের মতো, ফেস নাই কিন্তু মানুষের মতো, এটিও একটি আইকন। এখানে যে সেটিংয়ের মতো একটি আইকন দেখা যাচ্ছে, এটিও আইকন। তো মূলত এগুলো প্রতিটি একটি করে আইকন। তো আমরা আমাদের ওয়েবসাইটে এইসব আইকন ইউজ করব ওয়েবসাইটের বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে বা আমাদের প্রয়োজনে। যেমন আমরা যদি আমাদের সোশ্যাল প্রোফাইলগুলো এখানে লিঙ্ক আপ করাতে চাই, সেই ক্ষেত্রে আমরা যেমন ফেসবুক, ইউটিউব এগুলোর আমরা আইকনগুলো ইউজ করে এগুলোকে লিঙ্ক আপ করাতে পারবো। তো আইকনের ক্ষেত্রে আমরা কিন্তু বিভিন্ন মাধ্যম থেকে আইকনগুলো নিতে পারবো। যেমন আমরা ফন্ট ফ্যামিলির ক্ষেত্রে আমরা গুগল থেকে ফন্ট ফ্যামিলিগুলো নিয়েছিলাম, সেই ক্ষেত্রে আমরা গুগল থেকেই অনেক আইকন ইউজ করতে পারি, অথবা সবথেকে যেটি জনপ্রিয় ফন্ট অসাম নামে একটি ওয়েবসাইট রয়েছে, সেখান থেকেও আমরা আইকনগুলো ইউজ করতে পারি। তো আজকে আমি সেটাই দেখাবো যে আসলে আমরা আইকনগুলো কিভাবে ওয়েব পেজে ইউজ করব, গুগল থেকে কিভাবে ইউজ করব এবং ফন্ট অসাম থেকে কিভাবে ইউজ করব। তো আমরা যদি গুগল আইকনে যাই তাহলে দেখতে পাবো GLE গুগল আইকনস। তো গুগল আইকনস থেকে আমাদের যে আইকনগুলো রয়েছে সেই আইকনগুলো আমরা আমাদের ওয়েবসাইটে ইউজ করব। তো সেই ক্ষেত্রে আমরা এই যে আইকনগুলো দেখতে পাচ্ছি, এই আইকনগুলো আমাদের ওয়েবসাইটে আমরা ইউজ করব। তো এই আইকনগুলো নেওয়ার ক্ষেত্রে আমাদের এখানে যে কোনো একটি আইকনে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে এগুলো কীভাবে ইউজ করতে হয়। তো আমরা ইউজ করব স্ট্যাটিক আইকন ফন্টগুলো। সেই ক্ষেত্রে আমাদের যে এখানে লিঙ্কটি রয়েছে, এই লিঙ্কটি আমাদের হেড ট্যাগে নিতে হবে এবং আমরা যে আইকনটা যে জায়গায় ইউজ করব, মানে আমরা যে HTML এ ইউজ করব, সেই জায়গায় আমরা এখানের এই যে স্পেন ট্যাগ দিয়ে যে ফরম্যাটটি আছে এটি আমরা নিই। তো প্রথমে যেটি করতে হবে, আমরা এটি এখান থেকে লিঙ্কটি কপি করে আমাদের যে হেড ট্যাগের মধ্যে এখানে আমরা এটি বসিয়ে দিব। এরপরে আমরা যে কোনো একটি আইকন, যেমন আমরা যদি লক্ষ্য করি যে ক্রস আইকনটি, তো এই আইকনটি যদি নিতে চাই সেক্ষেত্রে এই আইকনটিতে ক্লিক করলে আমাদের এখানে যে স্পেনের ট্যাগটি আসবে এটি আমরা কপি করব। কপি করার পর আমরা যদি এখানে এটি পেস্ট করে দেই, সেই ক্ষেত্রে আমরা আমাদের যে HTMLটি ওপেন হচ্ছে, এখানে আমরা লক্ষ্য করব যে আমাদের আইকনটি চলে আসছে। তো এখন আমরা ইচ্ছা করি এই আইকনটি আমরা কিন্তু কালার করতে পারবো, সাইজ বাড়াতে পারবো। সেই ক্ষেত্রে আমরা যেহেতু স্পেনের ভিতর আমাদের এটি রয়েছে, সেই ক্ষেত্রে স্পেন ট্যাগের মধ্যে আমরা CSS করতে পারবো। যেমন আমরা যদি এখানে কালার দেই রেড, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই আইকনটি কিন্তু লাল রঙের হয়ে যাচ্ছে। এভাবে আমরা একটি আইকন কিন্তু ইউজ করে কালার চেঞ্জ করতে পারবো। তো গুগলের অনেকগুলো আইকন এখানে রয়েছে। তো এই আইকনগুলো আমরা ইচ্ছামতো আমাদের ডিজাইন অনুযায়ী এবং আমাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু আমরা এখান থেকে নিয়ে ইউজ করতে পারি। তো এরপরে আমরা দেখব খুব পপুলার একটি আইকনের লাইব্রেরি, সেটি হচ্ছে ফন্ট অসাম। তো ফন্ট অসাম আমরা যদি দেখি সেক্ষেত্রে আমাদের অবশ্যই ফন্ট অসাম ওয়েবসাইট থেকে আমাদের সেই লাইব্রেরিটি ডাউনলোড করতে হবে, অথবা আমরা লিঙ্ক আপ করেও সেটি কিন্তু ইউজ করতে পারি, যেমনভাবে আমরা লিঙ্ক আপ করে আমাদের গুগলের আইকনটি ইউজ করলাম। তো তাহলে প্রথমে আমরা দেখি যে কিভাবে আমরা ডাউনলোড করে ফন্ট অসামের আইকনগুলো ইউজ করতে পারি। তো তাহলে এখানে যদি আমরা এখন ফন্ট অসাম লিখি, যে ফন্ট অসাম আইকন ডাউনলোড, এটি ক্লিক করলে আমরা এখানে যে প্রথমে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা ফন্ট অসামটি ডাউনলোড করতে পারব। তো আমাদের ফন্ট অসামের যে আইকনগুলো রয়েছে এগুলো কিন্তু প্রিমিয়ামও আছে আবার ফ্রিও আছে। তো আমরা ফ্রিগুলো ইউজ করব। তো যখন একটি ওয়েবসাইট টেমপ্লেট যখন আমরা কোনো প্রফেশনালভাবে কোনো জায়গায় ইউজ করব, সেই ক্ষেত্রে যদি প্রয়োজন হয় আমরা পুরো যে আইকনগুলো রয়েছে ফন্ট অসামের সেগুলো ইউজ করতে পারি। তো আমি দেখাই যে ফ্রিগুলো কীভাবে ইউজ করব। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এখানে ওয়েবের জন্য এবং এখানে ডেস্কটপের জন্য। তো আমরা ওয়েবসাইটের জন্য করব, সেই ক্ষেত্রে এখানে আমি ক্লিক করব ফ্রি ফর ওয়েব। তো এটি ফ্রি, এগুলো হচ্ছে প্রিমিয়াম। তো এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফন্ট অসামের কিছু ফাইল এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে। তো এই ফন্ট অসামের ডাউনলোড ফাইলটি যদি আমি এখন ওপেন করি, তো এটি আমাদের ডাউনলোড ফোল্ডারে চলে আসছে। তো এখানে আমি যদি এটা ওপেন করে দেখি তাহলে এখানে দেখতে পাবো যে আমাদের ফন্ট অসামের অনেকগুলো ফাইল এখানে চলে আসছে। তো আমাদের সবথেকে মেইন যে ফাইলটি লাগবে সেটি হচ্ছে ফন্টগুলো লাগবে। তো ফন্টগুলো আমাদের ওয়েব ফন্টস এই ফোল্ডারের মধ্যে রয়েছে। তো
আমি আমাদের যে HTML CSS যে ফাইলটি রয়েছে আমি এখানে একটি ফোল্ডার ক্রিয়েট করতেছি, যেটির নাম দিচ্ছি ফন্টস নামে। তো এই ফন্টসের ভিতর আমাদের এই ফন্টসগুলো যেগুলো আমি ডাউনলোড করলাম ফন্টস নামের, এগুলো কিন্তু এখানে কপি করে রাখবো। এরপরে আমাদের এখানে আমি আরও একটি ফোল্ডার ক্রিয়েট করব, যেটির নাম দেব CSS। এবং এখান থেকে যে CSS ফোল্ডারটি রয়েছে ফন্টস ফাইলের, তো এখান থেকে আমি all.min.css এই ফাইলটি নিয়ে আমি এখানে কপি করে আমার CSS ফোল্ডারে রেখে দেব। এই যে এখানে চলে আসছে। তো এখানে একটা জিনিস আমি বলে রাখি, যেমন দেখা যাচ্ছে এখানে all.css একটি ফাইল এবং all.min.css একটি ফাইল। তো এখানে এই দুইটি ফাইলই কিন্তু একই কাজ করবে। আমরা যদি all.css নেই সেটিও কাজ করবে, মিনটা নেই সেটিও কাজ করবে। তো এই দুটির মধ্যে পার্থক্য হচ্ছে যে allটা সবসময় বড় হয় ফাইলটি সাইজটি, এবং মিন যেটি লেখা আছে এটি ছোট হয়, কারণ মিন মানে এটি মিনিফাইড করে, মানে এটি এক লাইনের মধ্যেই সব ধরনের CSS গুলো লিখে, এবং এটি মডিফাই করার জন্য লাইন বাই লাইন লিখে, যেভাবে আমরা লাইন বাই লাইন এখানে CSS করি। তো আমরা ছোট ফাইল নিব, সেই ক্ষেত্রে আমরা min.css-টা এখানে নিলাম। তো আমাদের প্রথম যেটি এখন কাজ হবে সেটি হচ্ছে আমাদের যে ইন্ডেক্স ফাইলটি রয়েছে এই ইন্ডেক্স ফাইলের মধ্যে আমাদের এখানে যে CSS ফাইলটি আমরা নিয়েছি সেটি আমরা এখানে কল করে বলে দিব, যেমনভাবে আমরা style.css-টি আমরা কল করে বলে দিয়েছি। এবং এই যে ফন্টসের ভিতরে যে আমরা ফন্টগুলো নিয়েছি এই ফন্টগুলোকেও কিন্তু দেখাই দিতে হবে, কারণ আমরা এখানে একটি জিনিস লক্ষ্য করতেছি যে ওয়েব ফন্টসের ভিতরে কিন্তু ফন্টগুলো ছিল, কিন্তু আমরা এখানে ফন্টস ফোল্ডারের ভিতরে রাখছি। তো তাহলে আমরা ইন্ডেক্স থেকে প্রথমে CSS-টা কল করে নেই। তো আমরা এটি ডিলিট করে দিই, যেটি আমরা গুগলের জন্য নিয়েছিলাম, গুগল আইকনের। তো এখানে যদি আমরা সেটি নেই সেই ক্ষেত্রে আমাদের এখানে লিখতে হবে css/all.min.css। তো আমাদের এই CSS-টা কল করা হয়ে গেল। এরপরে আমরা আমাদের যে ওয়েব ফন্টসের ভিতরে যে ফন্টগুলো ছিল যেটি আমরা এখানে আমাদের ফন্টস নামে ফোল্ডারে রাখছি সেটি এখন আমরা সঠিকভাবে কল করে দিই। তো সেই ক্ষেত্রে আমরা যদি এটি কপি করে নেই এবং আমাদের যে all.min.css রয়েছে এটির ভিতরে যে আমাদের এই যে ওয়েব ফন্টস নামের ফোল্ডারটি রয়েছে এই ফোল্ডারগুলো আমরা ফন্টস নামে করে দিব। সেই ক্ষেত্রে আমরা এই ফাইলটার মধ্যে এসে আমরা Ctrl+F চাপে এখান থেকে ক্লিক করে এটি কিন্তু রিপ্লেস করে দিতে পারি। তো আমাদের যেটি রিপ্লেস করতে হবে সেটি হচ্ছে ওয়েব ফন্টস, এটিকে করে দিতে হবে ফন্টস। সেই ক্ষেত্রে আমরা ওয়েব ফন্টসটাকে ফন্টস নামে করে দিব, যেহেতু আমরা ফোল্ডারটির নাম নিয়েছি ফন্টস। তো এটি রিপ্লেস অল করে দিলে আমরা দেখতে পাচ্ছি যে ফোল্ডারের নামটি কিন্তু ফন্টস হয়ে গেছে। তো এটা আমরা অবশ্যই Ctrl+S দিয়ে সেভ করে দিব। এরপরে আমাদের এখানে কল করা কিন্তু শেষ। তো এবার আমরা দেখব যে আমাদের যে ফন্টসের আইকনগুলো আছে এই আইকনগুলো আমরা যদি ওপেন করে দেখি, তো এখান থেকে আমরা আমাদের যে ফন্টসের আইকনগুলো রয়েছে এগুলো আমরা দেখব। তো আমরা যদি ফ্রিটি ইউজ করতেছি সেক্ষেত্রে ফ্রিটাতে ক্লিক করে রাখবো এবং এখানে আমরা দেখতে পাবো অনেক ধরনের আইকন। তো এই আইকনগুলো কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটে ইউজ করতে পারবো। তো এখানে গুগলের আইকনটি আমি যদি রিমুভ করে দেই এবং আমরা যে কোনো একটি আইকন যদি ইউজ করতে চাই, ধরি এই আইকনটি ইউজ করব, সেক্ষেত্রে এটিতে ক্লিক করলে পপ আপ হয়ে একটি অপশন আসতেছে, এখানে আমাদের HTML ইউজ করার জন্য এই কোডটি ইউজ করতে হবে। তো এটি ক্লিক করলেই কপি হয়ে যাচ্ছে। তো আমরা এখন যেখানে ইউজ করতে চাচ্ছি সেখানে যদি এটি পেস্ট করে দেই এবং যদি আমরা লক্ষ্য করি আমাদের এখানে HTML কিন্তু শো করতেছে, মানে এটি চলে আসছে। তো এটিও সেমভাবে আমরা একটি ক্লাসের মধ্যে নিয়ে কালার করতে পারি, এটির ফন্ট সাইজ বাড়াতে পারি। তো আমি যদি এটি ক্লাসের মধ্যে নেই, যেমন আমি যদি বলি পিটেকের মধ্যে এই আইকনটি থাকবে, তবুও কিন্তু আইকনটি পাবে। তো এটিকে আমি যদি এখন CSS করি সেই ক্ষেত্রে পিটেকের মধ্যে আইকনটি রয়েছে। তো আইকনের যে এখানে আই নামে একটি টেগ রয়েছে এটি আমি নিলাম, নিয়ে আমি এখানে এখন বলবো যে আমি এটার CSS করতে চাচ্ছি যে কালার দিচ্ছি রেড। তো সেই ক্ষেত্রে কিন্তু এটি কালারটি লাল হয়ে যাচ্ছে। এবং এটিকে যদি বলি যে ফন্ট সাইজ, আমি এখানে একটি যদি সাইজ দিই 30 পিক্সেল, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই যে আইকনটির সাইজটি কিন্তু বেড়ে যাচ্ছে। মানে আমরা আমাদের ইচ্ছে মতো কিন্তু এখানে আমাদের যে আইকনটি নিছি এই আইকনটি কিন্তু সাইজ বাড়াতে পারছি, কমাতে পারছি এবং কালার দিতে পারতেছি। এবং একইভাবে আমরা যে দেখে আসছি ব্যাকগ্রাউন্ড কালার, সেই ব্যাকগ্রাউন্ড কালারটাও আমরা কিন্তু এখানে দিতে পারবো। যদি আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই গ্রিন, তাহলে দেখা যাচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটি সবুজ কালার চলে আসছে। তো আইকনগুলো সাধারণত এভাবে ইউজ করা হয় যে আমরা যখন একটি ওয়েবসাইট তৈরি করব আমাদের টেমপ্লেটের ডিজাইনের ক্ষেত্রে বা আমাদের ইচ্ছে মতো আমরা কিন্তু প্রয়োজন মোতাবেক ফন্টসাম থেকে এরকম আইকনগুলো ইউজ করতে পারবো। তো
তো ফন্টোসাম এটি আমি দেখালাম যে কিভাবে ডাউনলোড করে এটি ইউজ করতে হয়। তো এবার যদি আমি দেখি যে আমরা কিভাবে ফন্টোসামের একটি লিঙ্ক ইউজ করে, মানে একটি সিডিএন লিঙ্ক বলে এগুলোকে, সিডিএন লিঙ্ক ইউজ করে কিভাবে আমরা ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমাদের কিন্তু এই যে ফোল্ডার, এখানে ফন্টের কোনো ফোল্ডারের প্রয়োজন নাই, সিএসএস এর কোনো ফোল্ডারও প্রয়োজন নেই। তো আমরা যদি দেখি যে এখন কিন্তু আমাদের এখানে যে সিএসএস রয়েছে, এখানে যে আমাদের ফন্টোসামের আইকনটি রয়েছে, এগুলো সাপোর্ট পাচ্ছে না, কারণ আমরা ফোনগুলো ডিলিট করে দিলাম। তো এবার আমরা দেখব যে কিভাবে সিডিএন বা লিঙ্ক ইউজ করে ফন্টোসামটি ইউজ করা হয়। তো এবার যদি আমরা ফন্টোসামের সিডিএন লিঙ্ক ইউজ করতে চাই, তো সেই ক্ষেত্রে আমি এখানে লিখি ফন্টোসাম আইকন সিডিএন। তো এখানে ক্লিক করলে আমরা যে সিডিএন এর একটি লাইব্রেরি রয়েছে, সিডিএন এর লাইব্রেরি, এই লাইব্রেরিতে আমরা ঢুকে যাব। তো এরপরে এখান থেকে আমরা যে all.me CSS আমরা নিয়েছিলাম যে ফাইলগুলোর মাধ্যমে, সেই ফাইলটি কিন্তু এখানে লিঙ্ক আপ করা রয়েছে। তো এটি আমরা এই যে এখানে কপি লিঙ্ক ট্যাগ দেখাচ্ছে, এটি কিন্তু আমরা এখান থেকে কপি করতে পারি ইজিলি। কপি করার পর আমাদের এটি হেড ট্যাগের মধ্যেই রাখতে হবে। তো আমরা এটি হেড ট্যাগের মধ্যে যদি এবার রাখি, এরপরে যে আইকনটি আমি নিয়েছিলাম সেই আইকনগুলোই সেই আইকনটি যদি আমি ক্লিক করে কপি করে এখানে যদি পেস্ট করি এবং লক্ষ্য করি যে আমাদের এটি কিন্তু এখন পাচ্ছে। তো আমরা যদি ফাইলটাতে লক্ষ্য করি, আমাদের কিন্তু এখানে কোনো ধরনের সিএসএস, যে ফন্টোসামের সিএসএসটি ছিল সেটি কিন্তু নাই, বা ফন্টগুলোও নেই। কিন্তু আমরা জাস্ট এখানে যে ফন্টোসামের যে সিডিএন লিঙ্কটি রয়েছে, এই লিঙ্কটির মাধ্যমেই কিন্তু আমরা ফন্টোসামটি ইউজ করতে পারতেছি। তো সেমভাবে কিন্তু আমরা আরও অন্যান্য যে আইকনগুলো রয়েছে সেই আইকনগুলো এখান থেকে আমরা ইউজ করতে পারবো। যেমন আমি যদি আরও একটি আইকন দেখাই, যে কোনো একটি আইকন, যেমন এই আইকনটি যদি ক্লিক করি, তারপরে যদি এটি এখানে পেস্ট করে দেই, তো সেই ক্ষেত্রেও দেখা যাবে এই আইকনটি এখানে শো করতেছে। তো মূলত এভাবেই ফন্টোসাম থেকে আমরা লিঙ্ক আপ করে ইউজ করতে পারি, অথবা ডাউনলোড করে আমরা কিন্তু আইকনগুলো ইউজ করতে পারি। এবং আমাদের গুগলেরও কিছু আইকন রয়েছে, আমরা গুগলের আইকনগুলো ইউজ করতে পারি। তো আমাদের প্রফেশনালি যখন আমরা কাজ করব বা একটি টেমপ্লেটে যখন কাজ করব, আমরা তখন অবশ্যই ফন্টোসাম, এটি যেহেতু স্ট্যান্ডার্ড, এই ফন্টোসামটি ইউজ করব। এছাড়া এরকম আরও বেশ কয়েকটি আইকনের লাইব্রেরি রয়েছে, যেমন থিমিফাই আইকন, ম্যাটেরিয়াল ডিজাইন আইকন, এগুলো থেকেও কিন্তু আমরা সুন্দরভাবে ডাউনলোড করে এই আইকনগুলো আমাদের ওয়েবসাইটে ইউজ করতে পারবো। যেমন এখানে থিমিফাই আইকন, এখানে যদি আমরা ডাউনলোড করে এগুলোকে লিঙ্ক আপ করে এই যে আইকনগুলো দেখা যাচ্ছে, এই আইকনগুলো আমরা ইউজ করতে পারবো। সেমভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যাটেরিয়াল ডিজাইন আইকন ফন্টস, এখানেও এই আইকনগুলো আমরা ডাউনলোড করার মাধ্যমে আমরা কিন্তু ইউজ করতে পারবো। তো খুব পপুলার হচ্ছে ফন্টোসাম আইকন, যার কারণে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ফন্টোসামটা ইউজ করতে পারি। তো আমরা যদি ইচ্ছা করি এই ধরনের যেমন থিমিফাই এবং ম্যাটেরিয়াল ডিজাইনের যে আইকনগুলো রয়েছে, এগুলো আমরা ইউজ করতে পারবো। তো এভাবেই মূলত একটি ওয়েবসাইটে বিভিন্ন কাজের জন্য বা ডিজাইনের জন্য আমরা আইকনগুলো ইউজ করব। তো আজকে এ পর্যন্ত, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।